নতুন উদ্যোগ বাংলার জাতীয় পুরস্কার প্রাপকদের নিয়ে। জাতীয় পুরস্কার জয়ী বাঙালিরা গোটা বাঙালি জাতির কাছে গৌরব, অথচ অনেকের কথা আমরা প্রায় ভুলতেই বসেছি। সোমবার কলকাতার এক পাঁচতারা হোটেলে বাংলার জাতীয় পুরস্কার জয়ীদের সম্মান জানানো হয়। ৩৫ জন বাঙালি জাতীয় পুরস্কার প্রাপককেই আমন্ত্রণ জানানো হয়েছিল। এই অনুষ্ঠানের জন্য একটি থিম সং লেখা এবং কম্পোজ শ্রীলেখা বন্দ্যোপাধ্যায়ের। গানটি গেয়েছেন কুসুমিকা এবং সুজয় ভৌমিক। যে কোনো অ্যাওয়ার্ডই অনুপ্রেরণা জাগায় এবং দেখে ভালো লাগছে। সব ফিল্মে, টেলিভিশনের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন এবং খুব বড় করে অর্গানাইজ করা হয়েছে। আর ওই যে বললাম, অ্যাওয়ার্ড এমন একটা জিনিস সবসময় পেতে ভালো লাগে, কিন্তু সবসময় তো পাওয়া তো যায় না, ভাগ্য নির্ভর করে। যে শিল্পী ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে হলো, তারপরে বাংলা সম্মান দিচ্ছে। এটা থেকে আমার মনে হয় বাংলার আগে সম্মানটা পেলে তাদের ভালো লাগতো, বাট আলটিমেটলি হয়েছে, সেটার জন্য খুব ভালো লাগছে। বাংলা থেকে জাতীয় পুরস্কার প্রাপকদের সংখ্যাটা কম নয়, তবে এর আগে কোনোদিন এমন উদ্যোগ কেউ গ্রহণ করেননি। বাংলা জাতীয় পুরস্কার প্রাপকদের সম্মানিত করার ভাবনা অ্যাঞ্জেলস ক্রিয়েশনের এক অভিনব উদ্যোগ বলেই সকলে মনে করছেন। তাদের কথা আবার নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছেন অ্যাঞ্জেলস ক্রিয়েশন জাতীয় পুরস্কার প্রাপকদের সম্মানিত করে। বাংলা জাতীয় গর্বের প্রথমবার এরকম হচ্ছে। দেখো, আমরা যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি সেটা তো আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করেই পেয়েছি। সো এবার এটা অন্য স্টেটেতে কিন্তু এই জিনিসগুলো হয়, আমাদের বাংলাতে এইবার প্রথমবার এই ধরনের একটা উদ্যোগ। এটা সঙ্গীতাকে এই জন্যে মানে ভূয়সী প্রশংসা এবং ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নিয়েছে বলে। সো এবছর থেকে যখন শুরু হচ্ছে, প্রতি বছর হওয়াটা মনে হয় হলে ভালো লাগছে। এরকম একটা সন্ধ্যা আজকে আপনাদের সকলকে, বিশেষ করে বাঙালিদের উপহার দিতে পারছি, কারণ বাংলা জাতীয় গর্ব, যেটা আমি প্রথমেই একটা ইনোভেটিভ কাজ করতে বেসিক্যালি খুব ভালোবাসি, সেটা আমি আগেও বলেছি। এবং আজকে যাদেরকে আমরা পেয়েছি, যেই সমস্ত কৃতি এবং মহান ব্যক্তিদের পেয়েছি, তারা প্রত্যেকেই জাতীয় স্তরে আমাদের বাংলাকে উজ্জ্বল করেছে, আমাদের বাংলার গর্বকে উজ্জ্বল করেছে। তো আজকে সকলকে একই মঞ্চে পেয়ে খুব ভালো লাগছে। ডেফিনেটলি চেষ্টা করব পরের বছরে শুধুমাত্র যে এই সিনেমা বা মিউজিকের মধ্যে নয়, সীমাবদ্ধ নয়, তার সাথেও খেলা বা এই সমস্ত জগতের বিভিন্ন মানুষ যারা ন্যাশনাল স্তরে গিয়ে আমাদের বাংলাকে, আমাদের দেশকে উজ্জ্বল করেছে, তাদেরকেও সেই একই মঞ্চে আমরা পাবো। আগামী বছরও বাংলার নক্ষত্রদের সম্মান জানানোর জন্য এমন উদ্যোগ নেওয়া হবে, তেমনটাই পরিকল্পনা করছেন সঙ্গীতা সিনহা। তবে আগামী দিনে বিনোদনের পাশাপাশি বাংলার জাতীয় স্তরের খেলোয়াড় থেকে শুরু করে সাঁতারুদেরও সম্মান জানানো হবে। আগামী বছরে বিনোদনের নক্ষত্রদের পাশাপাশি খেলার জগতের নক্ষত্রদেরও সম্মান জানানোর পরিকল্পনা করা হবে।